সৌদি আরবে 37 বছর খাটাইয়া কষ্ট অর্জিত টাকা এখানে ব্যাংকে রাখছিলাম, আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ৩৭ বছরের প্রবাস জীবনে সঞ্চয় করা ১.৫ কোটি টাকা ব্যাংকে আটকা আমানুল্লাহর। যে টাকা ছিল নিরাপত্তার প্রতীক, আজ সেটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অনিশ্চয়তার কারণ। আমি অসুস্থ, আমাদের চিকিৎসার টাকা করছি, অনেক অনুরোধ করছি, টাকা দেয় নাই হেরা আমাদেরকে। শুধু আমানুল্লাহ নন, একই সংকটে পড়েছেন একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের প্রায় সব গ্রাহক। তারা বলছেন, শ্রম দিয়ে জমানো টাকা প্রয়োজনের সময় না পাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কারো সন্তানের পড়াশোনা পড়েছে ঝুঁকিতে, কেউ বাধ্য হয়ে বন্ধ রেখেছেন চিকিৎসা, কেউ আবার দুশ্চিন্তায় আছেন আসন্ন কোরবানি ঈদের অর্থের জোগান নিয়ে। আমি জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে পারতেছি না, আমার ছেলে মেয়ের শিক্ষার খরচ ব্যাহত হচ্ছে, আমরা চিকিৎসা খরচ করতে পারতেছি না। আমি একটা বিমা কোম্পানি চাকরি করতাম, আমি অবসর যাওয়ার পর আমি যে টাকা পাইছি ওই টাকা আমি ব্যাংকে রাখছি। আমার 3টা ছেলে লেখাপড়া করতেছে, কিন্তু এমন অবস্থা দাঁড়াইছি যে আমি ছেলে লেখাপড়া করা দূরে থাক, এখন খাওয়া দাওয়া পর্যন্ত আমাদের সমস্যা হয়ে গেছে। আমাদের ফিক্সড ডিপোজিটের টাকা দিয়ে আমাদের সংসার চলে, কিন্তু অনেকদিন ধরে আমরা টাকা পাচ্ছি না। সামনে কোরবানি টাকা না দিলে আমি কিভাবে ঈদ করব? এই হতাশা নিয়েই গেল ৩ দিনের মতো ৬ মে নিউ মার্কেট মোড়ে জড়ো হন আমানতকারীরা। জানান, এই সংকট শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে আস্থার সংকটে পরিণত হচ্ছে। এটি পুরো ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। আমানতের টাকা দ্রুত ফেরত না পেলে প্রয়োজনে সুইসাইড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের টাকা দিয়ে ওদের বেতন চলে, আমাদের টাকা দিয়ে ওদের অফিস খরচ চলে, আমাদের বেতন স্টাফ অফিসের টাকা চলে, অথচ আমাদের টাকা তারা ব্যবহার করতেছে, তারা বেতন চলেছে, আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি, আমাদের টাকা দিচ্ছে না। তো ধরেন আপনি এখন 1 লাখ টাকা এফডিআর রেখেছেন, হ্যাঁ, আপনাকে প্রতি বছরে সেটার বিপরীতে 12,500 টাকা করে দিয়েছে, তো 2 বছরে 25,000 টাকা। এখন উনি সেই 25,000 টাকা কেটে মানে রিটার্ন নিয়ে নিতে চাচ্ছেন। এখন প্রফিটটা তো আমরা খরচ করে ফেলেছি, এটা রিটার্ন নিতে হলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নিচ্ছে। 1 লাখ টাকা থেকে চলে যাচ্ছে 25,000 টাকা, আর থাকছে 75,000 টাকা, এবং এই টাকাটাও আমরা আমাদের প্রয়োজনের সময় আমরা এনক্যাশ করতে পারছি না। তো আমার টাকা যদি আমি প্রয়োজনের সময় না পাই, তাহলে এই টাকাটার ভ্যালুটা কী থাকলো? মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল এবং লেনদেন স্বাভাবিক করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের আমানতকারীরা। একীভূত প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১,৩১,০০০ কোটি টাকা জমা রয়েছে।